আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে বেঁচে যাওয়া কলিজা দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। এটা নাস্তা হিসেবেও খাওয়া যায়, আবার ভাত খিচুড়ির সাথেও কিন্তু দারুণ লাগে, আবার আপনারা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। খেতে হবে দুর্দান্ত স্বাদের। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই কলিজা দিয়ে ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচি। এটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি আমি। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কলিজা, সেদ্ধ কলিজা কুচি কুচি করে কেটে নিয়েছি। রান্নার আগে আমরা কলিজা যে সেদ্ধ করে নেই সেটাই সেদ্ধ করা আর কি, সেরকম পরিমাণে। তারপরে এখানে দিয়ে দিলাম একটু কাবাব মশলা, একটু চাট মশলা পাউডার, তারপরে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদ। তো আপনারা যদি এখানে একটু আদা রসুন বাটা আর কি, তো এই মশলাগুলো আমি দিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য মশলাও দিতে পারেন। যদি কাবাব মশলা বা চাট মশলা আপনাদের না থাকে তাহলে আপনারা শুধু গরম মশলা দিবেন, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো নর্মাল যে আমাদের মশলাগুলো দৈনন্দিন জীবনে লাগে সেই মশলা দিয়ে আপনারা করতে পারেন। তারপরে এই পেঁয়াজ মশলার সাথে কলিজাটা একটু ভালো করে মিক্স করে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো পানি। এখন আমি এটা ভালো করে একটু ভাজা ভাজা করে রান্না করে নেব। তবে এটা আপনারা চাইলে এখানে আরও বেশ কিছু সবজিও দিতে পারেন। যদি আপনারা যে সবজিগুলো প্রথমে সেদ্ধ করতে হয়, যেমন গাজর একটু দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তবে আমি এখানে এখন কোনো সবজি দিচ্ছি না, পরবর্তীতে আমি এখানে আলু দিব শুধু। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই। তারপরে এখানে দেখেন এখন কলিজাটা কিন্তু একদম পানিগুলো শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে এসেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে তারপরে চুলা বন্ধ করে এটা ঠান্ডা করে নিব। তো এই নাস্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। যদি আপনারা এভাবে বানিয়ে সবাইকে খাওয়ান, সবাই কিন্তু খুব পছন্দ করবে। আপনারা এটা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, নাস্তায়ও খেতে পারেন, অনেক ভালো লাগবে। তো আমি কলিজা একদম ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে রাখলাম। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু এরকম করে কেটে স্কোয়ার শেপে কেটে সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলো আমি সবগুলো আলু এখন ভেঙে নিব। এটা চামচ দিয়েও করা যায়, হাত দিয়েও করা যায়, গ্লাস দিয়েও করা যায়, যেভাবে সুবিধা আর কি। তো দেখেন আলুগুলো আমি সবগুলো আলু ভালো করে মিক্স করে নিলাম এখানে। তারপরে এখানে আমি রান্না করা কলিজাটা দিয়ে দিলাম। তো আমি এখানে চাট মশলা, কাবাব মশলা দিয়েছি, এভাবেও খেতে ভালো লাগে। এই মশলায় আলাদা একটা স্মেল আসে, খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি, ঝালটা একটু বেশি দিলেই ভাল লাগবে। তারপরে এখানে দিয়ে দিলাম আরও একটু এক্সট্রা কাবাবের মশলা। এটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা প্রথমে আলু আর কলিজাটা মিক্স করে তারপরেও দিতে পারেন, আবার একটু আগেও দিয়ে দিতে পারেন অল্প একটু। যেহেতু এখানে আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না, সেজন্য জাস্ট একটু বাইন্ডিংয়ের জন্য এভাবে আমি প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে তারপরে এখানে আমি দিয়ে দিব খুবই সামান্য একটু পানি, অল্প পানি দিব, কারণ এটা যেহেতু আমি একটু ঝরঝরে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো একটু যেন একটার সাথে একটা লেগে থাকে, নাস্তাটা যেন লেগে থাকে, সেজন্য একটু পানি দিলাম। আপনারা চাইলে এখানে ডিমও দিতে পারেন। তো এখন আমি ছোট একটা ফ্রাইং প্যানে সামান্য একটু তেল ভালো করে গরম করে তারপরে চামচে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন, তেল বেশি করে দিয়ে, তবে আমি এটা অল্প তেলেই করতে চাচ্ছি, ভালো হবে আর কি খেতে। তারপরে এরকম করে শেপ করে দিচ্ছি চামচ দিয়ে। চুলার আঁচটা মিডিয়াম রেখে পুরোটা আমি এরকম করেই ভেজে নিব। এভাবে আমি সবগুলো ভেজে নিব। আর চাইলে মিশ্রণটা ফ্রিজেও রেখে দেওয়া যেতে পারে পরবর্তীতে যদি খেতে চাই তাহলে। তো দেখেন এক পাশ হয়ে গেছে, তারপরে আমি উল্টে দিলাম, কত সুন্দর কালারটা এসেছে দেখেন। এভাবে আমি বাকিগুলো ভেজে নিব। তো আজকের নাস্তাটা আসলে আপনারা যদি সবজি দিয়ে করতে চান তাহলেও কিন্তু করতে পারেন। অন্যান্য সবজি যেমন গাজর কুচি, মটরশুঁটি, সেগুলো দিয়েও আপনারা এটা করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে।
তৈরি হয়ে গেল ভীষণ মজার এই কলিজার নাস্তার রেসিপিটি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। অবশ্যই বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।